আমেরিকা বলেছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেছিলেন ইরান আর কোনো হুমকি না। কিন্তু ২০২৬ সালের ৩রা এপ্রিল শুক্রবার ইরান এমন একটি কাজ করল যা পুরো বিশ্বকে চমকে দিল। আমেরিকার একটি F-15 যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হল এবং ইরান জানালো এটা তাদের একটি নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের কাজ, এমন একটি সিস্টেম যা আগে কেউ দেখেনি। আজকে আমরা এই পুরো ঘটনাটা বিস্তারিত জানব। কি ছিল সেই নতুন সিস্টেম, কিভাবে ভূপাতিত হলো আমেরিকার এই শক্তিশালী জেট, আর এই ঘটনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে কি পরিবর্তন আনতে পারে। এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেব। চলুন শুরু করি। প্রথমে আমাদের বুঝতে হবে এই পুরো ঘটনার পেছনে কি আছে। ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। যুদ্ধ শুরুর প্রথম কয়েকদিনেই আমেরিকা এবং ইসরায়েলের বিমান বাহিনী ইরানের বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয়। আমেরিকার নেতারা গর্বের সাথে বলেছিলেন ইরানের আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ শেষ। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বারবার বলেছেন ইরানের আকাশ পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবতা একটু আলাদা ছিল। আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা জানান ইরান শুধু একটি কেন্দ্রীয় সিস্টেমের ওপর নির্ভর করে না, তারা মোবাইল লঞ্চার ব্যবহার করে। মানে তাদের ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলো এক জায়গায় থাকে না, আঘাত এলে সরে যায়, আবার নতুন জায়গায় সেট আপ করে। এই কৌশলই ইরানকে টিকিয়ে রেখেছে। গত ১ মাসে ইরান দাবি করেছে তারা আমেরিকার একাধিক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান ধ্বংস করেছে। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি বলেছেন তারা ইতোমধ্যে ১৬০টিরও বেশি আমেরিকার ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে আছে MQ-9 রিপার ড্রোন, হারমিস ড্রোন এবং লুকাস ড্রোন। কিন্তু ৩রা এপ্রিলের ঘটনাটা সবকিছু বদলে দিল। ৩রা এপ্রিল শুক্রবার ইরানের আকাশ সীমায় একটি আমেরিকান F-15 যুদ্ধবিমান উড়ছিল। এটি একটি চতুর্থ প্রজন্মের অত্যন্ত শক্তিশালী জেট, আমেরিকার বিমান বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র। হঠাৎ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয় এবং সেই F-15 জেটটি ভূপাতিত হয়। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড, যার নাম খাতাম আল আনবা, তারা নিশ্চিত করে জানায় এই কাজটি তাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে করা হয়েছে। সেই জেটে ২জন পাইলট ছিলেন। রয়টার্স এবং অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী একজন পাইলটকে আমেরিকার স্পেশাল ফোর্স উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু দ্বিতীয় পাইলটের খোঁজ তখনও চলছে। শুধু এটুকুই না, একই দিনে ইরানের এয়ার ডিফেন্স একটি আমেরিকান A-10 বিমানকেও আঘাত করে। সেই A-10 বিমান হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া F-15 জেটের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। একটি ইজেকশন সিটও সেখানে দেখা গেছে। এই দৃশ্য পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের চমকে দিয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আসলে কি। ইরানের সামরিক কমান্ড বলেছে এটি ইরানের তরুণ বিজ্ঞানী এবং প্রকৌশলীদের তৈরি করা একটি দেশীয় সিস্টেম। মার্চ মাসের ১৯ তারিখের পর থেকে এটি মোতায়েন করা হয়েছে। আল জাজিরার সাংবাদিক তেহরান থেকে জানিয়েছেন ইরান বলছে ১২ দিনের প্রথম যুদ্ধের পরেই তারা এই নতুন সিস্টেম তৈরি করেছে। অর্থাৎ যখন তাদের পুরনো সিস্টেম ধ্বংস হয়ে গেলেও তারা থামেনি, বরং নতুন কিছু তৈরিতে মনোযোগ দিয়েছে। এখন প্রশ্ন হলো এটা কি সত্যি এতটা উন্নত? আমেরিকার একজন অবসরপ্রাপ্ত কর্নেল মাইলস ক্যাগিন্স তিনি বলেছেন এটি সম্ভবত একটি ম্যান প্যাডস অর্থাৎ ম্যান প্যাড সিস্টেম। এই ধরনের সিস্টেম একজন সৈনিক কাঁধে বহন করতে পারে এবং আকাশে থাকা বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এটি সরল কিন্তু মারাত্মক কার্যকর। তবে ইরানের নিজস্ব বড় সিস্টেমের কথাও জানা দরকার। ইরানের এয়ার ডিফেন্স ৩টি স্তরে কাজ করে। প্রথম স্তর হচ্ছে দূরপাল্লার সিস্টেম। এটির নাম বাভার 373। এটি ইরানের নিজেদের তৈরি। এই সিস্টেম ২০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে এবং ধ্বংস করতে পারে। এটি রাশিয়ার S-300 সিস্টেমের মতো কাজ করে। দ্বিতীয় স্তর হচ্ছে মধ্যম পাল্লার সিস্টেম। এটির নাম খোরদাদ 15। এই সিস্টেম একসাথে অনেক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে, এমনকি স্টেলথ বিমানকেও কিছুটা হলেও ধরতে পারে। এবং তৃতীয় স্তর হচ্ছে স্বল্প পাল্লার সিস্টেম। এখানে আছে টর টাইপ ইন্টারসেপ্টর এবং মোবাইল শর্ট রেঞ্জ সিস্টেম।
এগুলো কম উচ্চতার লক্ষ্য ধ্বংসে বিশেষভাবে কার্যকর। এই 3টি স্তর মিলিয়ে ইরান তৈরি করেছে একটি জাল, যেখানে শত্রুর বিমান ঢুকলে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান কিভাবে এতটা উন্নত বিমান শনাক্ত করছে। আমেরিকার স্টেলথ বিমান রাডারে ধরা পড়ে না, এটা সবাই জানে। তাহলে ইরান কিভাবে এগুলো শনাক্ত করছে? এখানেই ইরানের চালাকি। ইরান কেবল রাডার ব্যবহার করে না, তারা ইনফ্রারেড সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ তাপ শনাক্ত করে। বিমান উড়লে ইঞ্জিনের তাপ বের হয়, সেই তাপের সিগন্যাল ধরে ইরান বিমানের অবস্থান বুঝতে পারে। এছাড়া তারা ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমও ব্যবহার করে। এই সিস্টেম ইলেকট্রোচৌম্বকীয় সিগন্যাল নির্গমন কম করে কাজ করে, যার মানে শত্রুপক্ষের জ্যামিং বা ইলেকট্রনিক যুদ্ধ সিস্টেম এগুলো সহজে অকার্যকর করতে পারে না। এই বহু পদ্ধতির শনাক্তকরণ ব্যবস্থায় ইরানকে সুবিধা দিচ্ছে। এখানে একটি পদ্ধতি ব্যর্থ হলেও অন্য পদ্ধতি কাজ করে। এটা একটি জটিল প্রতিরক্ষা কৌশল, যা ইরান বছরের পর বছর গড়ে তুলেছে। এই জেট ভূপাতিত হওয়ার পাশাপাশি আরেকটি বড় খবর এসেছে একই দিনে। 4 এপ্রিল শনিবার আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করা হয়েছে। এএফপির রিপোর্ট অনুযায়ী এই হামলায় একজন মানুষ নিহত হয়েছেন। বুশেহর ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত। এটি ইরানের একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর আগেও এই কেন্দ্রটি এই চলমান সংঘর্ষে আঘাত পেয়েছে। ইরানের কর্তৃপক্ষ বলছে ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয়। রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা তেজস্ক্রিয়তা ছড়িয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি। এই হামলা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলেছে, কারণ পারমাণবিক কেন্দ্রে হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে। পাশাপাশি সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসেও ইরান হামলা করেছে। সেই হামলায় আমেরিকার একাধিক K-135 ট্যাঙ্কার বিমান এবং একটি E-3 সেন্ট্রি এওয়াক্স বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে 15 জন আমেরিকান সৈনিক আহত হয়েছেন, যাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই ঘটনার পর ট্রাম্পের প্রতিক্রিয়া কি ছিল। এটা শুনে অনেকে অবাক হতে পারেন, কারণ ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, না এটা কোনো ব্যাপার না, না একদমই না, এটা যুদ্ধ, আমরা যুদ্ধে আছি। তিনি আরো বলেছেন এই ঘটনা ইরানের সাথে আলোচনার সম্ভাবনাকে প্রভাবিত করবে না। এটা অবাক করার বিষয়, কারণ আমেরিকার একটি শক্তিশালী যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং ট্রাম্প বলছেন এটা স্বাভাবিক। কিন্তু একটি বিষয় লক্ষণীয়, ট্রাম্প এখনো ইরানের সাথে কূটনৈতিক কথাবার্তার দরজা বন্ধ করেননি। এর মানে হতে পারে আমেরিকা চায় সামরিক চাপের পাশাপাশি একটি রাজনৈতিক সমাধানও চায়, তবে সেই সমাধান এখনো অনেক দূরে। এখন ভাবুন এই ঘটনার মানে কি। আমেরিকা দাবি করেছিল তারা ইরানের সব এয়ার ডিফেন্স ধ্বংস করে দিয়েছে। তারা বলেছিল অপারেশন এপিক ফিউরিতে 8,000-এরও বেশি যুদ্ধ উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। এটা শুধু মাঠের কথা নয়, এটা একটা বার্তা পুরো বিশ্বের কাছে। প্রথমত, আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রশ্নের মুখে পড়েছে। একটি সর্বশক্তিমান F-15 বিমান যদি ইরানের দেশীয় সিস্টেমে ভূপাতিত হয়, তাহলে এই যুদ্ধের সমীকরণ ততটা সহজ নয় যতটা ভাবা হয়েছিল। দ্বিতীয়ত, ইরান প্রমাণ করেছে চাপের মধ্যেও তারা নতুন কিছু তৈরি করতে পারে। এটা অসাধারণ মনোবলের প্রমাণ। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল। এই সংঘর্ষ দীর্ঘ হওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি। তেলের দাম, আন্তর্জাতিক বাণিজ্য, হরমুজ প্রণালী, এই সব কিছুই ঝুঁকিতে পড়েছে। আর এই ঝুঁকির আঁচ বাংলাদেশ, ভারত সহ সমগ্র এশিয়ার অর্থনীতিতেও পড়তে পারে। তো বন্ধুরা, ইরান তাদের নতুন দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে আমেরিকার একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ আমেরিকা বলেছিল ইরানের এয়ার ডিফেন্স বলে আর কিছু নেই। সৌদি আরবে আমেরিকার ঘাঁটিতে ইরান পাল্টা আঘাত করেছে, যার ফলে এই যুদ্ধ আরও দীর্ঘ এবং জটিল হওয়ার পথে। ট্রাম্প বলছেন আলোচনা চলবে, ইরান বলছেন আকাশ আমাদের হবেই, কিন্তু যুদ্ধের মাঠে প্রতিদিনই নতুন ঘটনা ঘটছে। আমরা এই পরিস্থিতির উপর নজর রাখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি মনে করেন এই যুদ্ধ কতদিন চলবে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।